বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলের সুস্থ জীবন, নিরাপত্তা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ক্ষমতার নেশা। কেন কিছু মানুষ ক্ষমতা পেলে জুলুম, দুর্নীতি ও যৌন সহিংসতার পথে হাঁটে। প্রিয় বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে তথা রাজনৈতিক ইতিহাসে এটা একটি গুরুত্বপূর্ণ দিক। এটা গুরুত্বপূর্ণ সর্বকালেই মানুষজন তারা যখন ক্ষমতায় আধিষ্ঠিত হয়, যখন তাদের কাছে ক্ষমতা চলে আসে, তখন থেকে মানুষ তাদের ক্ষমতা হাতে পেয়ে জুলুম, দুর্নীতি ও যৌন সহিংসতার পথে হাঁটছে। সবচেয়ে বড় হচ্ছে যে তাদের কাছে নারী কেলেঙ্কারি। যে কোনো মানুষই সবচেয়ে তার কাছে মূল্যবান জিনিস হচ্ছে তার চরিত্র। মহান একটি বাণী রয়েছে, ক্ষমতা মানুষের চরিত্র তৈরি করে না, বরং চরিত্রের আসল রূপ প্রকাশ করে। একজন সাধারণ মানুষ যখন ক্ষমতায় বসেন তখন তাদের সামনে দুটি পথ খোলা থাকে, ন্যায় ও অন্যায়। কেউ ক্ষমতা মানুষের কল্যাণ ব্যবহার করেন, আবার কেউ ক্ষমতা নিজের স্বার্থ, দমনপীড়ন, দুর্নীতি কিংবা যৌন শোষণের হাতিয়ারে পরিণত করেন। প্রিয় বন্ধুরা, ইতিহাসের বহু দেশে এমন উদাহরণ দেখা গেছে। তবে মনে রাখতে হবে, এসব অপরাধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের বৈশিষ্ট্য নয়, বরং কেউ যদি ক্ষমতার অপব্যবহার করলে এমন অপরাধ ঘটতে পারে। আজকের প্রতিবেদনে আমরা খুঁজে দেখব কেন কিছু মানুষ ক্ষমতা পেলে বদলে যায়, ধর্ম কী বলে, মনোবিজ্ঞান কী ব্যাখ্যা দেয়, সামাজিক বিজ্ঞান ও রাজনৈতিক বিশ্লেষকরা কী বলেন, আর কিভাবে আইনের শাসন ও জবাবদিহি এই প্রবণতা কমাতে পারে। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু আলোচনা করব। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সৎ কাজ এবং আত্মীয়কে তার হক দেওয়ার নির্দেশ দেন, আর অশ্লীলতা, অন্যায় ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। প্রিয় বন্ধুরা, এ আয়াতে স্পষ্ট করে যে ক্ষমতার মূল ভিত্তি হওয়া উচিত ন্যায় বিচার। কেননা পৃথিবীর মানবকুলের শ্রেষ্ঠ মানব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক মানুষই দায়িত্বশীল। তার উপর কোনো না কোনো দায়িত্ব দিয়ে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু রাজনৈতিক দায়িত্ব না, সামাজিকভাবে দায়িত্ব আছে, পারিবারিকভাবে দায়িত্ব আছে। একজন মানুষ হিসাবে, বান্দা হিসাবে স্রষ্টা আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, যেটা স্রষ্টার আদেশ। সেই দায়িত্ব আমার উপরে আবর্তিত, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। কিন্তু ক্ষমতা কোনো সম্মানের অলংকার নয়, এটি একটি আমানত। মনোবিজ্ঞান কি বলে? মনোবিজ্ঞানীরা বলেন, যখন কোনো ব্যক্তি মনে করেন যে তার কাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে না, তখন তার মধ্যে নৈতিক নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে, জবাবদিহির অভাব, অন্ধ আনুগত্যের সংস্কৃতি এবং শাস্তির ভয় না থাকা, এসব কারণে কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে। তবে এটা সত্য যে অধিকাংশ ক্ষমতাসীন ব্যক্তি অপরাধী নন। তাই ক্ষমতা নিজে অপরাধ সৃষ্টি করে না, বরং দুর্বল নৈতিকতা, লোভ এবং জবাবদিহির অভাব থাকলে ক্ষমতা সেই দুর্বলতাকে বাড়িয়ে দিতে পারে। প্রিয় বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যখন রাষ্ট্রের স্বাধীন বিচার ব্যবস্থা, মুক্ত গণমাধ্যম এবং কার্যকর জবাবদিহি দুর্বল হয়ে পড়ে, তখন ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি বেড়ে যায়। অন্যদিকে শক্তিশালী প্রতিষ্ঠান ও আইনের শাসন এবং স্বচ্ছতা থাকলে ক্ষমতার অপব্যবহার তুলনামূলকভাবে কম হয়। প্রিয় বন্ধুরা,
একটি পরীক্ষা না, এটি প্রলোভন। ক্ষমতা মানুষের হাতে একটি আমানত। ন্যায়ের জন্য ব্যবহার করলে সম্মান, আর অপব্যবহার করলে লাঞ্ছনা। ক্ষমতা নিজে ভালো বা খারাপ নয়, এটি একটি দায়িত্ব। কিন্তু যখন কেউ মনে করে শুরু করে যে তাকে কেউ প্রশ্ন করবে না, তখন ক্ষমতা প্রলোভনে পরিণত হতে পারে। এ অবস্থায় কিছু মানুষের মধ্যে অহংকার, নিয়ন্ত্রণের আশঙ্কা এবং দায় মুক্তির মানসিকতা তৈরি করে। ইসলামের ইতিহাসে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু এর একটি দৃষ্টান্ত প্রায় উল্লেখ করা যায়। তিনি শাসক হওয়ার পরেই নিজেকে জনগণের সেবক মনে করতেন এবং নিজেদের জবাবদিহি নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন। এই উদাহরণ দেখায় ক্ষমতা নয়, চরিত্রই মানুষের আচরণ নির্ধারণ করে। প্রিয় বন্ধুরা, কেন কিছু মানুষ সীমা লঙ্ঘন করে? যেখানে বিবেক ঘুমিয়ে পড়ে সেখানে ক্ষমতা ও অত্যাচারের ভাষা শিখে ফেলে। মনোবিজ্ঞানীরা বলেন, কিছু পরিস্থিতি মানুষের আচরণকে প্রভাবিত করে। যখন ব্যক্তি মনে করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, যখন চারপাশের মানুষ ভুল কাজকে সমর্থন বা উপেক্ষা করে, যখন পদমর্যাদাকে নৈতিকতার ঊর্ধ্বে মনে করা হয়, যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে আত্মসমালোচনার অভ্যাস কমে যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব কারণ ব্যাখ্যা দেয় কিন্তু অপরাধকে বৈধতা দেয় না। যৌন সহিংসতা ও দুর্নীতি বা নির্যাতনের দায় সবসময় অপরাধেরই। যৌন সহিংসতা ক্ষমতার অপব্যবহার। অনেক গবেষক মনে করেন, যৌন সহিংসতা অনেক ঘটনার মূল বিষয় কেবল যৌন আকাঙ্ক্ষা নয়, বরং ক্ষমতা, নিয়ন্ত্রণ, ভয় দেখানোর প্রবণতা কাজ করতে পারে। কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক পরিবেশ বা অন্য যে কোনো জায়গায় যদি কেউ নিজের প্রভাব ব্যবহার করে কাউকে জোর বা ভয় প্রতারণার মাধ্যমে শোষণ করে, সেটি ক্ষমতার গুরুতর অপব্যবহার। ইসলাম এ ধরনের জুলুম কঠোরভাবে নিন্দিত। অন্যের সম্মান এবং অধিকার রক্ষা করা ইসলামী নীতির মৌলিক অংশ। প্রিয় বন্ধুরা, এই অন্ধকার সমাজে যখন মানুষ অন্ধকারে ডুবে যায়, যখন মানুষ নিপীড়নে, অত্যাচার, জুলুমের শিকার হয়, সাধারণ মানুষ, ক্ষমতাশীলরা যখন জেহালতপূর্ণ হয়, তখনই একটি সমাজ ধ্বংস হয়ে যায়। বিশেষ করে সত্যিকার অর্থে ক্ষমতাবান তাদেরকে নির্বাচন করা হোক, যারা সত্যিকার অর্থে ছোটোকাল থেকে নম্র, ভদ্র, মানুষের প্রতি সহনশীলতা, তার চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক আচরণ গুণ অন্যরকম হয়, তারাই হোক ক্ষমতাবান। দেশের প্রধানমন্ত্রী, দেশের শাসন ব্যবস্থা তাদের হাতে তুলে দেওয়া হোক। তা না হলে সাধারণ ক্ষেত্রে যাদের চরিত্র, যাদের স্বভাব, যাদের আচরণ ছোটোকাল থেকে ভিন্ন প্রকৃতির হয়, তারা কখনোই ক্ষমতা হাতে পেলে তারা চুরি, লুটতরাজ, হানাহানি, যৌন সহিংসতা হতে বিরত থাকতে পারবে না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি বড় হওয়ার জন্য আমরা দুটি পর্ব ধারণ করিয়াছি। আজকে প্রথম পর্ব শেষ করলাম। নিশ্চয়ই বাকি ইতিহাস, তত্ত্ব, ইসলাম ভিত্তিক ও মনোবিজ্ঞান ভিত্তিক তত্ত্ব নিয়ে আসবো আগামী পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে দ্বিতীয় তথা শেষ পর্বে। আসসালামু আলাইকুম।